সব শর্ত পূরণ করে দেড় যুগেও একাডেমিক স্বীকৃতি বা এমপিওভুক্ত হয়নি যশোরের শার্শা ও বেনাপোলের নারীদের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। এতে অনেক শিক্ষকই বাধ্য হচ্ছেন চাকরি ছাড়তে, আর শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের মেয়েরা। শার্শা উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের গ্রামে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় গোড়পাড়া মহিলা কলেজ। ২০১০ সাল থেকে নিয়মিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে থাকে কলেজটির ছাত্রীরা। সব শর্ত পূরণ করে মাঝে একাধিকবার আবেদন করেও মেলেনি একাডেমিক স্বীকৃতি, যার কারণে ২০১৭ সালে বন্ধ হয়ে পড়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম। সেই কলেজটি এখন বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের বান্ধবী অনেকের বিয়ে হয়ে গেছে। এই প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি পাওয়া যায়, তাহলে নারীদের শিক্ষা এবং উন্নয়ন এবং অগ্রগতির জন্য বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। একই অবস্থা শার্শার কন্দরপুর ও বেনাপোলের বাহাদুরপুর মহিলা মাদ্রাসার। একাডেমিক স্বীকৃতি না পাওয়ায় অর্থের অভাবে ২০১০ সাল থেকে বন্ধ রয়েছে প্রতিষ্ঠান দুটো। ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় ৩০০ জন। অত্যন্ত সুনামের সাথে মাদ্রাসা চলে আসছিল। দীর্ঘদিন নন এমপিও না থাকার কারণে শিক্ষক সংকটে পড়ি। এখন এখানে সরকারের কোনো অনুদান বা সরকার এমপিও না করাতে এখন এটা অচল অবস্থার দিকে গেছে। শিক্ষা কর্মকর্তা বলছেন, এমপিও ভুক্তির বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারে, তবে আশ্বাস দেন এ ব্যাপারে সহযোগিতার। একাডেমিক স্বীকৃতি মন্ত্রণালয় দেয়, মন্ত্রণালয় শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেবে এবং শিক্ষা বোর্ড পরবর্তীতে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল হলে সেক্ষেত্রে তাদের একাডেমিক স্বীকৃতি দেওয়ার জন্য অনুমোদন দেবে। শিক্ষা প্রতিষ্ঠান ৩টি বন্ধের কারণে প্রাথমিকের পরে ঝরে পড়ছে ওই এলাকার অনেক ছাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।